আপনারা বলেন এই পৃথিবীতে ইউনূস আলাইহিস সালাম যে বিপদে পড়ছিলেন এর চাইতে বড় বিপদ পৃথিবীতে কিছু হতে পারে? আপনাদের চিন্তায় বুঝি পারে? এই দিকের লোকেরা কথাই কয় না উঠে। কি বলেন পারে? এত বড় বিপদ। সুতরাং গতকালকের মতো আবারও বলি, বিপদ আসতে পরে মুসলমানেরা মাজারে দৌড়ায় বেশি। কন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। বিপদ আসে আর মাজারে চলে যায়, যাইয়া সেখানে কাঁদে, মাজারের উপরে মাথা ঘা দিতে থাকে, পয়সা দেয়, মুনাজাত করে, কাঁদতে থাকে, মাজারওয়ালার কাছে বিপদ মুক্তি চায়। নাউজুবিল্লাহ পড়ে, আবারও কন নাউজুবিল্লাহ। বিশ্বাস করুন আমার ভাইরা, বিশ্বাস করুন, আল্লাহর কোরআন আমার হাতে। মাজারওয়ালার কাছে কানলে পরে ওই মাজারে যিনি শুয়ে আছেন, আল্লাহর কসম তার কোনো ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে। আছে ক্ষমতা? জোরে বলেন আছে? বিপদ থেকে বাঁচাবে কে? কে বাঁচাবে? আল্লাহ। আপনারা টাকা দেন আর ওই টাকাগুলি ওইখানে মাজারে বৈশা জনমের খাওয়া খায় মাজারের পাহারাদার এক শ্রেণীর পান্ডারা। টাকাগুলা মাথায় দেখবেন মাজার কেন্দ্র করে লাল লাল চাদর গায়, তারপরে চট, মাথায় জট, দাড়িতে জট, দাড়িতে জট আর মোষ। হায়রে মোষ! 6টা টর্চ লাইট দিয়েও যদি আপনি খোঁজেন মুখ তালাশ করে পাবেন না, এত মোষ। সমানে গাঁজা খায় আপনার পয়সা দিয়ে, ধর্মের নামের ব্যবসা করে। যাই দেখেন মাজারগুলো, প্রত্যেকটা মাজারে 5টা 10টা লোক বসা আছে। ঘাট ধরে বের করে দাও। আর বাবা মাজারে বসে আছো কেন? মসজিদে যাও। কোথায় যাবে? কোথায় যাবে? মসজিদে। আল্লাহর থামো, আল্লাহর ওলিদের মাজার ঘেরাও করে রেখে দাও, যত্ন করে রেখে দাও। গরু, ছাগল, ভেড়া, হাবিজাবি কিছু যেন যেতে না পারে, যত্ন করে রাখো, সম্মান দিয়ে রাখো। কিন্তু তোমার ওখানে পাহারা দিতে বলছে কে? তুমি ওখানে বসে থাকো কেন? গুড় যেখানে পিঁপড়া সেখানে। পয়সা দেওয়া বন্ধ করে একটারও পাবেন না ওখানে। ঠিক কিনা কর? সব ধান্দাবাজ পয়সার লোভে ওখানে বসে থাকে, গাঁজা খায়, মদ খায়, নামাজ পড়ে না। আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন মাজারের মুতল্লি যত আছে সব বাসের মালিক, ট্রাকের মালিক, কোটি কোটি টাকার ব্যবসা করে। সুতরাং এগুলি ছাড়েন, এ ধান্দাবাজি বন্ধ করুন। মাজারের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে সম্পর্ক করে। আমার বন্ধুগণ, বিপদ আসলে পরে কবরের কাছে যাওয়া নয়, বিপদ আসলে পরে মসজিদে যান, 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহ পড়েছেন, কাজায়ে হাজাতের নামাজ পড়েন, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আপনার বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আরে এমন আল্লাহরে থুইয়া কি যে বলবো, মানুষের যে কি হইছে। আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, শাহ আমানত আল্লাহর ওলি, শাহ মাখদুম আল্লাহর ওলি। এই ওলিরা কোনদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো। বলছে কেউ? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মিশন কি ছিল আর এই পাগলেরা করে কি? হযরত শাহজালালের তরবারি আজও আছে। আমি তরবারি দেখেছি, দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন। এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। যখন সিলেটে ঢুকলেন, গৌর গোবিন্দ তার সব কিছু তিনি আজান দেওয়ালেন। আজান শোনা মাত্র মূর্তিগুলো কাঁপতে লাগলো।
গৌর গোবিন্দের কলজা গলার কাছে চলে আসছে, জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, এরকম হচ্ছে কেন? জ্যোতিষীরা বলল যবন এসেছে, ম্লেচ্ছ এসেছে, আর উপায় নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তিনি বসলেন গেটের কাছে, এবার সব পালাচ্ছে। গৌর গোবিন্দ বলল সাপুরিয়াদের ডেকে যে আমারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দিও, আমি সামনে পড়তে চাই না। ভয়তে কলজা গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে। এরপরে লোক সব চলে যাচ্ছে, উনি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব। তারপরে ঝুলিতে করে যাচ্ছে সাপুরিয়ারা, তোমাদের এর মধ্যে কি? সাপ, যাও যাও যাও। এরপরে বড় একটা বাক্স, ওটার মধ্যে কি? কয় যে হুজুর আমরা সাপ খেলা দেখি, এর মধ্যে সাপ। নামাও, আমি সাপ খেলা দেখবো, নামাও ওটা। এরপরে বাক্স খুলছে, দেখে যে আসল সাপ বাইর হয়েছে। গৌর গোবিন্দ বলল যে আমার রাজত্ব ছেড়ে দিলাম, আমারে জানে বাঁচা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন আমি তো মারতে আসি নাই, আমি তো হত্যাকাণ্ড করতে আসি নাই, আল্লাহর দ্বীনকে নিয়ে এসেছি, তিনি ক্ষমা করে দিলেন। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায়, বাস ভরে ভরে যায়, যাইয়া চাদরের উপরে যাইয়া মাথা ঘা দিতে থাকে আর কাঁদতে থাকে। কতগুলো গজাল মাছ আছে, বিরাট বিরাট গজাল, গায়ে সাগলা পড়ে গেছে, দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার, এরকম মোটা। ওগুলারে মুড়ি খাওয়া, কলজা খাওয়া। একটা কুয়া আছে, পানি এত পচা, কয় যে এইটার আর এক মুখ হলো জমজমের সাথে মিশানো। নাউজুবিল্লাহ। হায়রে মানুষ, মুসলমানের আকীদা হয় এত খারাপ, আকীদা বদতর হয়ে গিয়েছে। এগুলি ধর্মের নামের ব্যবসা, এগুলি জোরে বলেন কি? এই ব্যবসা বন্ধ করতে হবে, এই ব্যবসা বন্ধ করতে হবে। এরা ধর্মের নামের লুটেরা, চাদর দিয়ে, আগরবাতি দিয়ে, মোমবাতি দিয়ে, সেজদা দিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। আমার কাছে রিপোর্ট এসেছে প্রচন্ড ভিড়ে মানুষের কষ্ট হচ্ছে, তো কি করা যাবে? আমি বললাম ভিড়, আর আপনারা যদি ভিড় দেখতে চান তাহলে তো সব লোক দাঁড়ায় যাবে, আপনাদের তো দেখার দরকার নেই। একটু চেপে চেপে বসেন আর জোরে সোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আপনি কিন্তু বসেই এগোতে পারতেন, দাঁড়ালে পরে ডিস্টার্ব হয়, হাঁটলে পরে ডিস্টার্ব হয়। নিজের কপালটারে খারাপ করেন না, এত সুন্দর আল্লাহর কথা শোনা থেকে নিজেকে মাহরুম করতে চেষ্টা করেন না। নিজেও শোনেন, অপরকেও শুনতে দেন। বসেন, মাজা ব্যথা করবে না, আল্লাহ মাজা ব্যথা ভালো বানায় দেবে যত সময় বসবেন। কোন আলহামদুলিল্লাহ। আপনারা বসছেন যে জায়গাটায়, এটা বেহেশতের টুকরা। এটা কি? এটা প্যারেড ময়দান নয়। মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। হযরত আলী বলেছেন যেখানে ইলম চর্চা হয়, কোরআন আলোচনা হয়, হাদিস আলোচনা হয়, সেটা কোনো সাধারণ জায়গা না, সেটা জান্নাতের টুকরা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কাজে বেহেশত থেকে শয়তানের জন্য বাইর করিয়া না দেয়, সতর্ক থাকেন। শয়তান কি চায় যে আপনি সারাক্ষণ শোনেন? কি কোন চায়? চায় না। শয়তানের খপ্পরে পড়েন না, বসেন আর শোনেন। ইমানদার যখন বিপদে জর্জরিত হতে থাকে তখন সে ভেঙে পড়ে না, তখন অন্ধকারের, বিপদের অন্ধকার বিদীর্ণ করে আলোর এক প্রভা তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। সেটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা।
আল্লাহ পাক বলেন জেনে রাখো, দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই, মন আশায় বুক বেঁধে রাখো। গুনাহ করেছো, হতাশ হয়ো না। যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জেনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী আপনি শুনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাফ চাইতো, খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাপ আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কান, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার কাছে কান, চোখের পানি ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে, অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দে। আমার ভাইরা, আল্লাহ রহমত, এই পৃথিবীতে আল্লাহর রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহর রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। একটা ভাগ দুনিয়া ছাড়ানো হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতে গাভী তার বাছুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত
একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বতে, স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণতা, কত মহব্বত, কত দয়াতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও আমার নবী, সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন, জিবরাইল এসে আমাকে বললেন আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খোঁজ খবর এটা, আর আপনি কাঁদতেছেন। হুজুর বলেন, ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন, সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, ও আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন, আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফীহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো।
আবার বলা হলো ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয়? আপনি বলুন কুল, আপনি বলেন এটা আমি অর্থ এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ এখানে বলতে পারতেন কুল, আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় না। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, আমার নবী প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই। প্রশ্ন আমার ব্যাপারে, আমি নিজে জবাব দিয়ে দেই। ফাইন্নী কারীব, ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর যে রগ, এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ, আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়া ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। दिल থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন, মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন وقال ربكم ادعوني استجب لكم। তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ, কারে ডাকতে হবে? কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একযোগে চিল্লা কোন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে? চিল্লা এখন কারে? ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহকে ডাকেন। কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবেন। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা, জায়গাটা চিনায় দিলাম। মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবেন। কামতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ।
আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা পড়তেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা পড়তেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরাইয়া কি বলবেন? না, সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করবেন, আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে চতুর্থ নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার পঞ্চম নম্বরের উপকার আমি বলছিলাম, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্যের আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো। কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো। এর বললাম কয়টা? 4টে বলেছি। এবার বলো পঞ্চম উপকারের কথা। আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে পঞ্চম নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা এবং ধৈর্যের সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে। সারা দুনিয়ার বিপদ আপদ, শত্রুতা, দুঃখ, কষ্ট, মুসিবত, জুলুম, নির্যাতন সব কিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ ঘরের থেকে বেরোলেন, তাকিয়ে দেখলেন চতুর্দিকে কাফেররা দাঁড়ানো, হাতে এক মুষ্টি বালু নিলেন। কি নিলেন? বালুগুলো নিয়ে ছেড়ে দিলেন। বালুগুলি চতুর্দিকে যত কাফের ছিল তাদের চোখের মধ্যে চলে গেল। ওরা চোখ ডলাডলি আরম্ভ করলো। এই ভাগ দিয়ে রাসূল বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন বালু মারছেন একদিকে, কাফের তো চতুর্দিকে, কেমনে গেল বালু? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু ফিকে মেরেছিলেন। সমস্ত কাফেরদের চোখে বালু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। রাসূলুল্লাহ বেরিয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে নক করলেন। হযরত আবু বকর গভীর রাত্রে লাব্বাইক ওয়া সাদাইক বলে দরজা খুলে দিলেন। রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর, এক ডাকে এত রাত্রে তুমি দরজা খুললে, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সাথে নিয়ে হিজরত করবেন বলে আভাস দিয়েছিলেন, আমি সেই জন্য রাসূল কখন আসে আমার দরজার কাছে দাঁড়ায়া আমাকে ডাকাডাকি করবে আর আমি ঘুমায়ে থাকবো, বেয়াদবি হয়ে যাবে, এইটা মনে করে আপনার ডাক শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী মিসফালার পথ দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া জাবালে সুরে চলে গেলেন। ফজরে রক্ত হয়ে গেল। এগুলি সব ইতিহাস, এখনো দাঁড়িয়ে আছে জাবালে সুর। হযরত আবু বকর বলেন, সূর্য উঠে গেছে, পালাবার পথ নাই, ধরা পড়ে যাব। একটা গুহা দেখে বললেন, এই গুহার মধ্যে চলে যাই। গুহার মধ্যে আশ্রয় নিলেন। পরে কাফেরেরা খুঁজতে এই গুহার কাছে যখন এসেছি, হযরত আবু বকর বলছেন, আমরা ধরা পড়ে গেছি, একটু তাকালেই দেখতে পাবে। আল্লাহ নবী বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই,
إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا আমার সাথী আবু বকর ভয় পাইও না, আল্লাহ আমাদের সাথে আছে, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। আল্লাহু আকবার। ভয় পাওয়ার কারণ নেই। আল্লাহ তাআলা মাকড়সার জাল বুনে রেখেছিলেন, মাকড়সার জাল উপর কবুতরের ডিম করে তা দিতেছে। একজন কয় এর মধ্যে আছে, আর একজন কয় না তুই তো বেকুব নাকি, এর মধ্যে ঢুকলে মাকড়সার জালটা আস্ত থাকলো কেমন, এটা তো ছিঁড়ে যাইতো। আর একজন কয় কবুতর একদম ডিম পেরে এখানে বসে থাকতে পারে নাকি, এর মধ্যে মানুষ আছে নাকি, সব আমরা ফিরে যাই। ওরা কথা কথা বলে ফিরে গেল, আল্লাহ তার রাসূল বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ। আরে কও না জোরে সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না এখনো, এখনো তিনি বাঁচাতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চলে গেলেন মদিনায়। কোথায় গেলেন? মদিনা মুনাওয়ারায় যখন প্রবেশ করলেন, দূরের থেকে লোকেরা দিনের পর দিন অপেক্ষা করতেছেন আল্লাহর নবী আসবেন। অপেক্ষারত সবাই। সর্বপ্রথম এক ইহুদি খেজুর গাছের মাথায় উঠে সে দেখতে পেয়েছে দূর থেকে যেন চাঁদ উদিত হয়েছে। সেই বলল, তোমাদের নবী বোধহয় এসে গেছে, এত সুন্দর চেহারা কোন সাধারণ মানুষের হয় না। আল্লাহ নবী যখন ক্রমান্বয়ে জনসমাগমের কাছের দিকে এসে গেল, মদিনার লোকেরা গেয়ে উঠলেন, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। তলাআল বাদরু আলাইনা, আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের জন্য আল্লাহ শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে। রাসূল পৌঁছে গেলেন, মানুষ পাগলের মতো তাকায় আছে। এত সুন্দর চেহারা মানুষের হয় ভাবতেও পারে নাই তারা কোনোদিন, চোখ ফিরাইতে পারে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে সব মেয়ে লোকেরা ইউসুফ আলাইহিস সালামের দেখা তার রূপে মুগ্ধ হয়ে বিমোহিত হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল সবাই। ওই সব মেয়ে লোকেরা যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেত, তাহলে নিজেদের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত টের পেত না। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি, ছোট্ট একটি ঘর, আর ঘরের কোনায় পানির পাত্র সরাহি কাঠ হয়ে পড়ে আছে, তাতে পানি নাই, জগটা কাইট হয়ে পড়ে আছে। আর এক কোনায় 1 কেজি বা আধা কেজি গম বা জব পড়ে আছে। আর রাসূল বিশ্ব নবী 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট যিনি শুয়ে আছেন, খেজুরের পাতা দিয়া দড়ি বানানো, সেই দড়ি দিয়া বুনানো খাটিয়ার উপরে তোষক নাই, চাদর নাই, বালিশ নাই, হাত ছিল মাথার তলে। রাসূলুল্লাহর পিঠের উপরে দড়িগুলার দাগ কেটে আছে। হযরত ওমর বলেন, আল্লাহ রাসূল, আমি সহ্য করতে পারছি না, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। বিশ্বনবীর পিঠে দড়ির দাগ আমি বরদাস্ত করতে পারছি না। আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা আত্মসম্মানায় দিয়ে আসি। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি যদি হুকুম করি, এই উহুদ পাহাড়টাকে যদি বলি, উহুদ পাহাড় তুই আমার জন্য সোনা হয়ে যা, বলার সাথে সাথে উহুদ পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যাবে। আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই, মানুষের কল্যাণের জন্য এসেছি। আমার হিন্দু ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, এই হচ্ছে আমার রাসূল। সারাটা জীবন জনতার জন্য, মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, নিজে আরাম করেন নাই। হাদিস পড়ো, হযরত আয়েশা বলেছেন, দুঃখ করে বলেছেন, আমার কাছে এমন একটা জামা রাসূলুল্লাহ ছিল না
যে আমি ভাঁজ করে রাখবো, আর রাসূলুল্লাহ কোন অনুষ্ঠানে যাওয়ার সময় এই সুন্দর জামাটা গায়ে দিয়ে যাবেন, এর রক্ত জামা ছিল না। আরে রাসূল প্রেসিডেন্ট বাহরাইন থেকে, কাতার থেকে লাইনের পর লাইন উট বোঝাই হইয়া টাকা পয়সা খাদ্য সম্পদ এসে রসুলের মসজিদের সামনে স্তূপ হয়ে আছে। ফজর পড়ে রাসূলুল্লাহ দেখলেন এত সব সম্পদ। সকালবেলায় ফজরের নামাজ পড়ে দেওয়া আরম্ভ করলেন, গরিবদের ডাকলেন, দেওয়া শুরু করলেন, দিতে দিতে জোহর হয়ে গেছে। জোহর পড়ে আবার বসলেন, আবার দিলেন টাকা পয়সা, তারপরে খাদ্যাদি সমানে দিতে থাকলেন, দিতে দিতে আসর হয়ে গেল। আসরের সময় রসুল যখন উঠলেন, যাই কাপড় চোপড় ঝাড়া দিলেন, জায়নামাজটা ঝাড়া দিলেন, মনে হলো কিছু ময়লা টয়লা লাগছিল, ঝেড়ে ফেলে দিলেন। ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত নবী হযরত আয়েশার ঘরে প্রবেশ করে বলছেন, আয়েশা আজকে খুব পরিশ্রম হয়েছে, খাবার কি কিছু আছে ঘরে? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। এই হলো আপনার আমার রাসূল। মানুষকে খাওয়াইছেন, নিজে ক্ষুধার্ত থেকেছেন, মানুষের প্রয়োজন পূরণ করেছেন, নিজের প্রয়োজনের দিকে তাকান নাই। কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা এসে বলছেন, আব্বাজান আটা পিষতে পিষতে আমার হাতে ফোসকা পড়ে গেছে, কুয়া দিয়া পানি উঠাইতে উঠাইতে আমার ঘাড়ে দাগ পড়ে গেছে, আব্বা ইয়া রাসূলুল্লাহ আমার একটা দাসী দিবেন? রাসূলুল্লাহ বলছেন, মা আমি তোমারে কেমনে দাসী দেব? আমি তো এখনো অমুক অমুক গোত্রের কাছে খাবার পৌঁছাইতে পারি নাই, আমি তোমারে দাসী দিতে পারবো না। বরং তুমি প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ো, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তোমার দাসীর ব্যবস্থা করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে শুধু দিয়ে গেছেন, নেন নাই কিছু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি এমন নবী ছিলেন, তার ছিল লেজিসলেটিভ পাওয়ার, তিনি ভাইসরয়, তার মুখের কথা আইন। রাসূলের মুখের কথা কি? এই যে মাগরিবের নামাজ পড়ছেন না আপনারা, 4 রাকাত পড়ছেন ফরজ, রাসূলুল্লাহ যদি মাগরিব 4 রাকাত পড়তেন, 4 রাকাতই ফরজ হয়ে যেত আমাদের জন্য। তিনি যদি এশা 2 রাকাত পড়তেন, 2 রাকাত ফরজ হতো। তিনি যদি ফজর 4 রাকাত পড়তেন, তাই ফরজ হতো। তিনি যেটা করবেন সেটাই ইবাদত। রাসূল যা করেন নাই, সাহাবীরা যা করেন নাই, সেটা ইবাদত নয়, ইবাদত নয়, ইবাদত নয়। আমাদের বড় ভুল, বলবো আমাদের বড় ভুল, আমরা ইসলামকে চিনি হুজুর দিয়া। এটি মারাত্মক ভুল। আমার উল্টা হওয়া উচিত ছিল, হুজুরকে চিনবো ইসলাম দিয়া। উনি নিজে ইসলাম অনুযায়ী চলেন কিনা, কোরআন এবং হাদিস অনুযায়ী চলেন কিনা সেটা করি নাই, হুজুর কি বলে সেইটাকে ইসলাম মনে করেছি। এই জন্য ইসলামকে জানার জন্য সব থেকে নির্ভরযোগ্য যে কিতাব, নির্ভুল যে কিতাব, তার নাম কোরআন মাজিদ। তার নাম কি? চিল্লায় বলো। সে কোরআন আর রাসূল। রাসূলের চরিত্র সম্পর্কে মায়ের সাথে জিজ্ঞেস করা হয়েছে, মা রাসূলুল্লাহর চরিত্র কেমন? রাসূলুল্লাহ বলেছেন, কোরআন পড়ো নাই? কোরআন তো পড়েছি। কোরআন যদি পড়ে থাকো, তাহলে আমার কাছে রাসূলের চরিত্র জানতে কেন এসেছো? যেটা 30 পারা কোরআন, সেটাই রাসূলের 23 বছরের নবুয়তের জীবন। যেটা রাসূল সেটা কোরআন, যেটা কোরআন সেটা রাসূল। সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা আইন। যদি কোনো ব্যাপারে তিনি বলেন হ্যাঁ, হালাল, সুবহানাল্লাহ দিচ্ছে বলেন না? যদি বলেন হ্যাঁ, হালাল, যদি বলেন না, হারাম। এই জন্য রসুলের কথা মানা, আমরা রসুলকে বুঝি নাই, যার জন্য লোকেরা বলে রসুলের কথা মানা সুন্নত। এটি মারাত্মক ভুল। রসুলের কথা মানা সুন্নত নয়। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছেন, যা আনয়ন করেছেন, যা বলেছেন সেটা গ্রহণ করো, যা নিষেধ করেছেন
বিরত থাকো। আল্লাহর কথা অনুযায়ী রাসূলের কথা মানা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে, শুধু তাই নয়, হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আঙ্গুল উঁচু করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, পাও যদি উঁচা করেন আল্লাহর আরশে চলে যান। কোন ব্যাপারে যদি আল্লাহর কাছে কিছু বলার দরকার হয়, হাত উঠানো লাগে না, মুখ খোলা লাগে না, মনে মনে ইরাদা হতে দেরি আছে, মঞ্জুর হতে দেরি নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হাবিব। একজন খলিলুল্লাহ, আরেকজনে হাবিবুল্লাহ। খলিল আর হাবিব পার্থক্য কি? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। তাহলে শব্দ দুইটা কেন? দুটো শব্দ এই জন্য, খলিল বলা হয় ওই ব্যক্তিকে, খলিল বলা হয় ওই ব্যক্তিকে যিনি তার বন্ধু, যিনি তার জন্য না পারেন এমন কিছু নাই, সব পারেন। যেমন খলিলের বন্ধু হচ্ছে আল্লাহ। খলিলের বন্ধুকে আল্লাহ। ওই আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে পারেন। ওই আল্লাহরে খুশি করার জন্য বউ বাচ্চা মরুভূমিতে ফালাই দিয়ে আসতে পারেন। ওই আল্লাহরে খুশি করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানের জবাব করতে পারেন। এর নাম কি? খলিল। আর হাবিব কি? হাবিবের উল্টা। হাবিব এটার উল্টা। এখানে হাবিব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার অপর যিনি তাকে ভালোবাসেন, হাবিব বলে ডেকেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এখানে খলিল আল্লাহর জন্য না পারে এমন কিছু নাই, আর এখানে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য না পারে আল্লাহর জন্য এমন কিছু নাই, সব করবেন, যা চাইবেন তাই করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে নামাজ পড়ছেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। মন চায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতেন, যদি এমন একটা আয়াত নাজিল হতো মক্কার দিকে, কাবা শরীফ দিকে ফিরে নামাজ পড়তাম, মনটা চাচ্ছে, কিন্তু তিনি হাত তুলছেন না, মুখ দিয়েও বলছেন না, মনে মনে চিন্তা করেন। আর 2-1 আকাশের দিকে তাকান, যদি এরকম একটা আয়াত নিয়ে জিবরাইল আসতো। জোহরের নামাজ পড়ছেন, ইমামতি করছে কে? রাসূলুল্লাহর সামনে কেউ কোনোদিন ইমামতি করে নাই, তিনি ইমাম। তিনি ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ছিলেন, 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদ পড়তেছেন, তেমন সময় হযরতে জিবরাইল নামাজের মধ্যে অবতীর্ণ হয়ে গেছেন। অন্যান্য নবীদের বেলায় ওহীর জন্য বলা হতো, ঈসা ওহী দেওয়া হবে অমুক জায়গায় যাও, ও মুসা ওহী দেওয়া হবে অমুক পাহাড়ের কাছে যাও। এক এক জায়গায় পাঠানো হতো ওহী আনার জন্য, কিন্তু রাসূলের ব্যাপারটা ছিল ভিন্ন। রাসূল যেখানে ওহী সেখানে। নামাজের ভিতরে হযরতে জিবরাইল এসে ওহী নাজিল করলেন, ফাতনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হে নবী, আমি বারবার লক্ষ্য করেছি আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার মনের নিয়ত হচ্ছে মক্কা শরীফে, কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়বেন। আপনার দিলের আরজু পুরা হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে। বাকি নামাজ কাবার দিকে, মক্কার দিকে ঘুরে আদায় করুন। শহরের বাকি 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ মক্কার দিকে ঘুরে পড়লেন। সেই মসজিদ এখনো আছে, নাম কি? মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন। যারা যান নাই, যেতে পারেন নাই, আজকে দোয়া করি আল্লাহ তাআলা তাদের যাওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি তার কথা, আল্লাহ তাআলা তার কথা শুনেছেন এবং তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। নারীকে মর্যাদা দিয়েছেন, শ্রমের মর্যাদা দিয়েছেন, শ্রমিকদের মর্যাদা দিয়েছেন। সব থেকে বেশি
শ্রমিকদের ব্যাপারে বলেছেন আল কাসিম হাবিবুল্লাহ, সহস্তে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু। মিথ্যা বন্ধ করেছেন, চুরি ডাকাতি বন্ধ করেছেন। মানুষকে ওই যে বলা হয় যে রাসূল এতগুলি যুদ্ধ করেছেন কেন? রাসূলের কোন যুদ্ধ অফেন্সিভ ছিল না, প্রত্যেকটা যুদ্ধ ছিল ডিফেন্সিভ। আক্রান্ত হয়েছেন, আক্রমণের জবাব দিয়েছেন, আক্রমণের জবাব দিয়েছেন। যুদ্ধ নিজের থেকে যুদ্ধ করে কারো কোনো ক্ষতি তিনি জিন্দেগিতে করেন নাই। সুতরাং আজকে যদি এই পৃথিবীতে কারো কাছে শান্তি নাই, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কারো কাছে শান্তি নাই। শান্তি আছে ইসলামের কাছে, শান্তি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই আছে শান্তি। আপনারা মনে করেন ইউরোপ আমেরিকায় খুব বুঝি শান্তি? না, আমি তো আল্লাহর মেহেরবানি এইসব দেশ দেখছি। এই পৃথিবীর 5টি মহাদেশের 50টিরও বেশি দেশ আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। ওদের সভ্যতার কাছে আপনার শেখার কিছু নেই, বরং ওদের শেখা উচিত মুসলমানদের কাছে। ওরা কি করছে জানেন? ব্রিটিশ পার্লামেন্টে, তারপরে আমেরিকান পার্লামেন্টে আইন পাস করেছে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, মেয়ে লোকের বিয়ে করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের দেশে কুত্তায় ওই কাম করে নাকি? বিবাহ করবে বিপরীত জেন্ডার, বিপরীত লিঙ্গের কাউকে। পশু জগতেও তাই, আর মানুষ জগতেও তাই। কিন্তু ওখানে আইন পাস করেছে তারা, এবং এরা নাকে ফুল লাগায়, কানে দুল পরে, তারপরে ঠোঁটে রিং পরে, জিহ্বার মধ্যেও রিং পরে 4-5টা দেখছি। আমি চিন্তা করছি এরা ভাত খাই কেমন, কি শয়তান! চিন্তা করে মাথার চুলগুলোতে রং মেখা তাল পাতার শিঙের মতো খাড়া করে দেয় এরকম, পিছনে চুল ছোট ছোট করে কেটে ওইখানে বাড়ির নম্বর, হাউস নম্বর, রোড নম্বর, টেলিফোন নাম্বার লিখে রাখে মাথার পিছনে। শয়তানে চিন্তা করে যে আমি আর শয়তান হয়েছি কি হবে, এটা তো মারাত্মক শয়তান। বাবে তার ছেলেকে, এগুলো আবার চোখে দেখা, আন্দাজে বলি না। মা সন্তানকে পুশচেয়ারে করে ঠেলে, পুশচেয়ার আছে না, রাস্তায় রাস্তায় ঠেলে মার্কেটিং করার সময়। কুত্তার বাচ্চাটা থাকে কোলে, আর নিজের ছেলে ঠেলে নিয়ে যায়। বুকের দুধ খাওয়ায় না, ফিডার খাওয়ান, আর বাচ্চারা ঠেলে, কুত্তাটা রাখে কোলে। এই বাচ্চা বড় হইয়া এই মায়ের কেমনি ভালোবাসবো? ছেলে বড় হইল আন্দাজে কয়জন তুমি দেখছো নাকি? এই ছেলে বড় হইয়া তারপরে একটা গার্লফ্রেন্ড নিয়ে চলে গেল কোথাও, আবার মেয়ে বড় হয়ে বয়ফ্রেন্ড নিয়ে চলে গেল কোথাও। এদিকে মা বাপ বুড়া হয়ে গেছে, এই বুড়া বুড়ি যাবে কই? ওদের জন্য গভর্নমেন্ট তৈরি করছে ওল্ড পিপলস সেন্টার। আমি ওইটার নাম রাখছি বুড়া বুড়ির এতিমখানা। বুড়া বুড়ি ওইখানে পড়ে থাকে, দুধ মদ আর পত্রিকা দরজার সামনে থুয়ে যায় পুলিশে, ওইটা খুলে গভর্নমেন্ট খাওয়ায়। ওইটা নিয়ে তারা ভেতরে নিয়ে যায়। যেদিন দেখে 3-4 দিনের খবরের কাগজ মদ আর দুধের বোতল পড়ে আছে, ভিতরে নেয় না, তখন মনে করে কি হয়েছে, দরজা খুলে দেখে মরে পড়ে রয়েছে, কাছে ছেলেও নাই মেয়েও নাই। এই হলো তাদের জীবন। আরো শুনবেন, আমি যে বাড়ি থাকি লন্ডনে, ইস্ট লন্ডন, ওর সামনেই খ্রিস্টান এক বাড়ি। রাত্রে পুলিশ আসছে, সকালবেলা জিজ্ঞেস করলাম ওই বাড়ি পুলিশ আসছে কেন? ঘটনা শুনলাম স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে। ঝগড়া কি নিয়ে? স্ত্রী বলছে যে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আজকে ডেটিং হয়েছে, আমার বয়ফ্রেন্ড আজকে রাত্রে আমার কাছে থাকবে, তুমি পাশে কোনো বন্ধু ফ্ল্যাটে যাও। স্বামীরে বলতেছে। স্বামী কয় যে একটা কথা হইলো? কয় কেন কথা হবে না, এটা আমার রাইট। এই দুজনে ঝগড়া বাঁধছে, আর ঝগড়ায় কেউ কম যায় না। তারপরে 999 ডায়াল করেছে, টেলিফোনে 999 ডায়াল করা মানে পুলিশ স্টেশন। পুলিশকে কমপ্লেন করেছে, পুলিশ গাড়ি নিয়ে ভ্যাঁ ভঁ করে বাজাতে চলে আসছে বাড়িতে। কয়েক মিনিট সময়ও লাগে না। পুলিশ জিজ্ঞেস করেছে কি? মেয়ে লোকটি বলছে সে আমার হিউম্যান রাইটস এর উপরে আমাকে আঘাত করেছে, আমার পার্সোনাল রাইটের উপরে সে আঘাত করেছে। কি বলে? এই ব্যাপার, আমি আমার বন্ধু নিয়ে রাত কাটাতে চাই, আর ওই বেটা তা থাকতে দেবে না। পুলিশ কয় যে বেটা, তোর বউ একটা বয়ফ্রেন্ড নিয়ে কেন 15টা নিয়ে থাকবে, তাতে তোর কি? ভাইয়া গেট আউট।
এই হলো দেশ, এই হলো সভ্যতা, এই হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন। কোথায় যাবা? ফাইনা তাযহাবু। সেই জন্য আপনারা জানেন না ইসলামের যত সন্ত্রাসী হইতেছে, এগুলো বলার পর ওই যে আমেরিকা, ওই যে বুশ, আল্লাহ জাগা মতো শাস্তি দেয়। ফেরাউনরে মারছে সুবাইয়া, নমরুদরে মারছে কি দিয়া? জুতা দিয়া। সেই জুতা আছে না নাই? এই যুগের নমরুদের কপালেও সেই জুতা। ওর নাম কি? নাম কি? এই নতুন যত বুশ তৈরি হবে, জুতা কিন্তু রেডি আছে। পৃথিবীতে আল্লাহর শাস্তি দিয়ে কেউ এড়াইতে পারবে না, পারে নাই, পারবেও না। তো দেখা গেল ওরা বলে যে মুসলমানরা সন্ত্রাসী, সারা পৃথিবীর সব মুসলমান সন্ত্রাসী, আর মাদ্রাসাগুলো সন্ত্রাসী বানায়। তার নাউজুবিল্লাহ। আরে বাবা, মাদ্রাসাগুলি তো ইসলাম বাঁচায় রাখছে। সেটা কওমি মাদ্রাসা হোক, সেটা আলিয়া মাদ্রাসা হোক, এই মাদ্রাসাই আলেমরা আর বড় বড় হাক্কানি পীরেরা, বড় বড় আলেমরা এ দেশে সারা পৃথিবীতে ইসলামকে বাঁচায় রেখেছে। পরীক্ষার রেজাল্ট দেখো, পরীক্ষার রেজাল্ট যদি দেখেন তাহলে দেখবেন জরিপ করে কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুল সব থেকে বেশি পাশের হার মাদ্রাসায়। কারণ কি? কারণ হচ্ছে মাদ্রাসার ছেলেরা আর একটা মেয়েকে SMS করে ডিস্টার্ব করে না, মেয়েদের পিছনে ঘুরঘুর করে না। গার্লস হাই স্কুল, গার্লস কলেজ ছুটির সময় কলেজের মেয়েদের কলেজের সামনে, গেটের সামনে এতিমের মতো খেলাই থাকে। এই মাদ্রাসার ছেলেমেয়েগুলি লেখাপড়া করে বেশি, পরীক্ষায় পাশ করেও জনমের মতো। এগুলোর বানাইছে সন্ত্রাসী। যত টুপি দাড়ি যা দেখো সব হলো সন্ত্রাসী। এখন আমেরিকার লোকেরা চিন্তা করেছে যে তাহলে ইসলাম যে এত সন্ত্রাসী, মনে হয় কোরআন শরীফের মধ্যে, কোরআনের মধ্যে লেটেস্ট প্রযুক্তির বোমা বানাবার কোনো কিছু আছে। তো কোরআন শরীফের তো সকল ভাষায় তর্জমা, ট্রান্সলেশন আছে। ওরা কোরআন পড়া আরম্ভ করলো। কোরআন পড়ে দেখে যে এতে বোমা মারা তো দূরের কথা, বরং বলা আছে, আল্লাহ বলেছেন কেউ যদি একটা মানুষকে হত্যা করে, কয়টা মানুষ? একটি মানুষকে যদি কেউ হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আর একটা মানুষকে যদি কেউ বাঁচায় দেয়, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে বাঁচায় দিল। এই কোরআন শরীফ পড়িয়া এরা বিষে ধরলো। এখন অবস্থা কি হয়েছে জানেন? এখন অবস্থা হলো প্রত্যেক বছর আমেরিকায় 25 থেকে 30 হাজার খ্রিস্টান ইসলাম কবুল করতেছে। মসজিদের সংখ্যা বাড়তেছে। বুশেদের হুশ নষ্ট হয়েছে এই জন্য। গ্রেট ব্রিটেন মসজিদ ছিল একটা, ওয়াকিং মসজিদ। আজ থেকে 150 বছর আগে একটা মাত্র মসজিদ ছিল। সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা 8,500। যাবা কই? আল্লামা ইকবাল বলেন, মাগরিব কি ওয়াদিयों में गूंजी अज़ा हमारी, मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, थम था न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতিচ্ছেদ, পাহাড়ে পর্বতে, সমুদ্রের তরঙ্গমালায়, ইথারে বাতাসে, অক্সিজেনে সর্বত্র ছড়িয়ে পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আজানের আওয়াজকে ঠকিয়ে দিতে পারে এমন ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সারা দুনিয়া জুড়ে আজ শান্তি কোথাও নাই। ইউরোপে নাই, আমেরিকায় নাই, কোথাও নাই। শান্তি যদি থাকে ইসলামের কাছে আছে। কোথায় আছে? সেই ইসলামকে বদনাম করার জন্য এক শ্রেণীর লোক বোমা মারামারি করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ তাআলা এদের হেদায়েত করুন। বলেন আল্লাহ এদের হেদায়েত করেন। হেদায়েত যদি তাদের কপালে না জোটে, আল্লাহ যেন গজব দিয়ে এদেরকে বিদায় করে দেন। প্রিয় ভাই সব, এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ।
15 কোটি মুসলমান এদেশে বাস করে, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে কোথায় আছে আমি সেটার নাম শুনতে চাই। ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে, বাংলাদেশের কোন জেলা কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমি শুনতে চাই? নাই। আমার দেশে পূজার মণ্ডপ আর মসজিদ পাশাপাশি হয়। আমার পিরোজপুরে শহরের কেন্দ্রীয় মসজিদের পাশেই 10 দিন পূজার মণ্ডপ বানায়া দুর্গা পূজা করে, ঢোল বাজায়, গান গায়। কোন মুসলমান বলে না মসজিদের পাশে ঢোল বাজাইতে পারবে না। আবার হিন্দুরাও এত ভদ্র, আজানের সময় ঢোল বাজায় না, নামাজের সময় ঢোল বাজায় না। রোজার পূজা একসাথে হয়েছে, ওরা রোজা ডিস্টার্ব করে নাই, আর মুসলমানেরা পূজা ডিস্টার্ব করেন। খালি কয় ঠিক আলহামদুলিল্লাহ বলতে পারো না?